हाय स्टूडेंट, वेलकम बैक टू आवर चैनल অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমরা তোমাদের সামনে ক্লাস 10 এর 20 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতি মানে কোণ পরিমাপের ধারণা কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ এ অ্যাঙ্গেল এই চ্যাপ্টারটি দেখে নেব। চ্যাপ্টারটি খুবই সোজা চ্যাপ্টার। তো আমরা কিভাবে কোণ পরিমাপ করব, কিভাবে কোণের বৃত্তীয় মান ষষ্ঠিক মান এগুলো নির্ণয় করব। তো পুরো ক্লাসটা দেখার আগে এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পেতে পারো। ক্লাস স্টার্ট করার আগে সবাইকার কাছে আরেকটা রিকোয়েস্ট, উইদাউট স্কিপ টোটাল ক্লাসটা দেখো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, আমরা ক্লাস শুরুর আগে কিছু প্রিকার্ডস দেখে নিই। চলো। আমরা এবার আমাদের ক্লাস স্টার্ট করছি। প্রথমে আমরা জেনে নিই ত্রিগনোমেট্রি মানে ইংরেজিতে এটার একটা মানে আছে। ট্রি মানে হচ্ছে তিন, গণ গণ মানে কোণ, ওকে। আর মেট্রি মেট্রি হচ্ছে পরিমাপ। তার মানে এই ত্রিকোণমিতি হচ্ছে ত্রিগনোমেট্রি হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের তিনটি কোণ এবং তিনটে বাহুর মধ্যে তোমার সম্পর্কের আলোচনা। ঠিক আছে, একে আমরা ত্রিগনোমেট্রি বলি। ধরো তোমার কাছে একটা ওএ রশ্মি আছে, ওএ একটা রশ্মি, ঠিক আছে। এই রশ্মিটা এই ওটা হচ্ছে তোমার প্রান্তবিন্দু, ওটা এই ওএটা এই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তোমার এখানে এলো এ ড্যাশ পয়েন্টে, ঠিক আছে। এবং তাহলে কেন্দ্রে তোমার একটা কোণ উৎপন্ন করলো, ধরো থিটা, ঠিক আছে। আবার কিছু দূর গিয়ে এইখানে এ ডবল ড্যাশ বিন্দুতে থামলো, এখানে কেন্দ্রে কোণ উৎপন্ন করলো, এই টোটালটা হচ্ছে ধরো আলফা, ঠিক আছে। এবার রশ্মিটা এইভাবে যাচ্ছে মানে তোমার ঘড়ি কাঁটার বিপরীতে যদি যায় সেক্ষেত্রে তোমার পজিটিভ কোণ উৎপন্ন হবে, ওকে। মানে এই দিকে যাচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে রশ্মিটা, তাই পজিটিভ কোণ উৎপন্ন হচ্ছে, মানে কোণগুলো প্লাস থিটা প্লাস আলফা এরকম কোণ উৎপন্ন হবে, ঠিক আছে। এবার এই রশ্মিটাই মনে করো এই ও এর রশ্মিটা এই নিচের দিকে যখন যাবে, মনে করো এইখানে এলো এ ড্যাশ, এইখানে এলো এ ডবল ড্যাশ দিয়ে এইখানে থিটা কোণ উৎপন্ন করলো আর এইখানে তোমার আলফা কোণ উৎপন্ন করলো। তখন যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে রশ্মিটা, সেহেতু তোমার এটা এই কোণগুলো মাইনাস হবে, ওকে। তাহলে মাইনাস থিটা মাইনাস আলফা, এইভাবে আমাদের ত্রিকোণমিতির ধারণা হয়, ঠিক আছে। আর তোমরা একটা জিনিস ভালো করে জানো, এই ও এর রশ্মিটা যদি এই গোটাটা ঘুরে আবার এইখানে আসে, তাহলে এই কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, মানে এই টোটালটা কত 360 ডিগ্রি, ঠিক আছে। টোটালটা করলে এটা আগেই তোমরা জানো, ঠিক আছে। এবার আমরা এই ত্রিকোণমিতির দু ধরনের পদ্ধতি হয় কোণ পরিমাপে, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো আমরা দেখে নেব ষষ্ঠিক পদ্ধতি বা বৃত্তীয় পদ্ধতির মধ্যে কি সম্পর্ক আছে। ত্রিকোণমিতি কোণ পরিমাপ পদ্ধতি, দেখো এটা আমার দু ধরনের হয়, ওকে। একটা হচ্ছে ষষ্ঠিক আর একটা হচ্ছে বৃত্তীয়, ওকে। তাহলে এই দুটো পদ্ধতিতে আমরা ত্রিকোণমিতির কোণগুলো পরিমাপ করি। ষষ্ঠিক পদ্ধতি আমি কিভাবে বলতে পারি, দেখো একটা সরলরেখার উপর যদি দণ্ডায়মান হয় তাহলে এই কোণটা আমার 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে আমার এই যে 90 ডিগ্রি মানে এক সমকোণ, তো
এক সমকোণকে তোমার 90টি সমান ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তাহলে 90টি সমান ভাগে ভাগ করলে তোমার প্রতিটা ভাগ 1 ডিগ্রি করে হয়। ওকে, এবার ওই একই পদ্ধতিতে ওই 1 ডিগ্রিকে তোমার 60 মিনিট মানে 60টি ভাগে ভাগ করা হয়। ওকে, মানে 60 ষষ্ঠিক ভাগে ভাগ করা হয়। ওই প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 মিনিট। আবার ওই 1 মিনিটকে তোমার 60 ভাগে ভাগ করা হয়, তাহলে একটা ভাগ হচ্ছে 1 সেকেন্ড। তার মানে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। আর আমরা এটা থেকে জানি এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হলো তোমার ষষ্ঠিক পদ্ধতির ধারণা। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতি কি বলছে? কোন বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, মানে বৃত্তের ব্যাসার্ধ ধরো 8, এখানে আরেকটা এই যেটা হলো এটা ধরো AB। ওকে, এরও বৃত্তচাপটার দৈর্ঘ্য হচ্ছে 8। তাহলে এই আর বৃত্তচাপটা এই বৃত্তের কোণে যে কোণ উৎপন্ন করে, সম্মুখকোণটা উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। ঠিক আছে, তার মানে এই কোণটা হচ্ছে 1 রেডিয়ান। রেডিয়ানকে স্মল সি, মাথায় স্মল সি হিসাবে ডিনোট করা হয়। ঠিক আছে, এই স্মল সি হলো রেডিয়ান চিহ্ন। আমরা একটা জিনিস জানি, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান হচ্ছে ধ্রুবক, মানে এদের অনুপাতটা ধ্রুবক। ওকে, তাহলে এইভাবে আবার এইটাকে বলে বৃত্তীয় পদ্ধতি, এটা বলে ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, এই দিয়ে আমার অঙ্ক থাকবে। দেখো, তোমাকে একটা প্রমাণ দিয়েছে যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটা তোমরা প্রমাণ করো। দেখো, তাহলে আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। ধরো ও কেন্দ্রীয় বৃত্তের OA হলো ব্যাসার্ধ R। এবার OB হচ্ছে তোমার, ABটা হচ্ছে বৃত্তচাপ যার দৈর্ঘ্য হচ্ছে R। ঠিক আছে, তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ OA সমান R, আর বৃত্তচাপ AB, বৃত্তচাপ কিরকম চিহ্ন দেওয়া হয়? মাথায় ছাতার মতো, সমান R একক। এটা স্মল r হবে, লিখে ফেলেছি একক। ঠিক আছে, এবার এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে? A ও B। তাহলে AB বৃত্তচাপ কেন্দ্রে কোণ AOB উৎপন্ন করে বা করেছে। তার মানে আমরা আগে থেকে কি জানলাম বৃত্তীয় পদ্ধতি শেখার সময়, যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বৃত্তচাপ কেন্দ্রে যে সমকোণ উৎপন্ন করে তাকে আমরা 1 রেডিয়ান বলি। তাহলে অতএব কোণ AOB সমান হচ্ছে 1 রেডিয়ান বা 1C। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়ানের চিহ্ন। তাহলে 1C আমি লিখে দেব, এটাকে রেডিয়ান বলে, আমি সিটা তোমাদের বোঝানোর জন্য বলছি। ওকে, এবার আমরা দেখো একটা জিনিস করে নেব, বৃত্তের AB চাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি কত হয়? বৃত্তের চাপের দৈর্ঘ্য R আর বৃত্তের পরিধি তাহলে আমার 2πr, মানে 1/2r। তাই তো? এটা ঠিক তো? এবার আবার একটা জিনিস, বৃত্তের এই
এবি চাপের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ বাই পরিধির দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, এই দুটোর আমরা ইয়ে করে নিই। তাহলে এবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ বাই পরিধি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত হবে? এবি দ্বারা উৎপন্ন কি কোণ হয়েছে? এওবি। আর পরিধি দ্বারা কেন্দ্রে কত উৎপন্ন কোণ হয়? 360 ডিগ্রি, মানে হচ্ছে 2 পাই, তাই তো? পায়ের মানে 180 ডিগ্রি, এটা সবাই জানো। তাহলে 2 ইন্টু 180 মানে 360 ডিগ্রি, তার মানে 2 পাই। তাহলে এটা হলো 2 পাই। এবার এওবি কত মান? আমার 1 রেডিয়ান, 1c লিখে দিলাম বাই 2 পাই। ওকে, এবার আমরা কি জানি যে এই বৃত্তের বৃত্তের যে চাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি হচ্ছে ওই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ বাই তোমার বৃত্তের পরিধি দ্বারা উৎপন্ন কোণ, তাই তো? এরা পরস্পর সমান হয়, মানে এদের অনুপাতগুলো তোমার সমান হয়। এটা সমান আরেকটা লেখা যায় 1 রেডিয়ান বাই 2 ইন্টু 2। পায়ের অর্ধেক মানেই তো 1 সমকোণ, 1 সমকোণ। ওকে, তাহলে হচ্ছে 1 রেডিয়ান বাই 4 সমকোণ। তাহলে যেহেতু আমার বৃত্তের এবি চাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, যে কোনো চাপের দৈর্ঘ্য বাই পরিধি, মানে ওই দুটোর অনুপাত সমানই হচ্ছে ওই চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রে উৎপন্ন কোণ আর পরিধির দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের অনুপাত সমান হয়। তার মানে আমি শর্টে লিখতে পারি 1/2 পাই ইকুয়াল টু 1 রেডিয়ান বাই 4 সমকোণ। এবার 2 2 কেটে গেল, এখানে 2 হলো, বা পাই ইন্টু 1 রেডিয়ান সমান হচ্ছে 2 সমকোণ, বা পাই রেডিয়ান সমান হচ্ছে 2 সমকোণ। ওকে, তাহলে বৃত্তীয় কোণ আর ষষ্ঠিক কোণের মধ্যে সম্পর্ক তুমি পেয়ে গেলে। এবার এটাতে কি লেখা যায়? আমি তোকে এখানে লিখছি 1 রেডিয়ান সমান হচ্ছে 2/পাই সমকোণ। তাহলে এই যে রেডিয়ানটা হলো, দেখো এই 2/পাই সমকোণ, এটা তো একটা ধ্রুবক, তার মানে আমার ধ্রুবক কোণ চলে এলো, তাহলে এটাই মানে প্রুফড। এবার এই যেটা বেরোলো পাই সি মানে 2 সমকোণ, ঠিক আছে? এটা কিন্তু তোমার সবসময় কাজে আসবে, এটা দিয়েই তোমার বিভিন্ন অঙ্কগুলো পড়বে, ঠিক আছে? দেখো, এবার আমরা কিছু বৃত্তীয় মান আর কিছু ষষ্ঠিক মান এগুলো জেনে নেব, কারণ ওই ষষ্ঠিক মানগুলো দিলে তুমি ডাইরেক্ট বৃত্তীয় মান বসিয়ে দিতে পারবে, বা তোমাকে ওই সব থেকে সোজা এইটা আইদার মনে রাখবে অথবা ওই ফর্মুলাতে করে নেবে, ঠিক আছে? দেখো, ষষ্ঠিক মান তোমাকে 360 ডিগ্রি দিল, ঠিক আছে? এবার 360 ডিগ্রি সমান বৃত্তীয় কোণের মান কত হবে? আমরা কি পেলাম? পাই রেডিয়ান সমান হচ্ছে 2 সমকোণ, তাই তো? সমান কত? 2 গুণিত 90 মানে হচ্ছে 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা দিয়ে 360 করতে এখানে 2 গুণ করতে হবে, বা 360 ডিগ্রি সমান হচ্ছে এখানেও আমার তাহলে 2 গুণ হয়ে যাবে, পাই গুণিত 2 মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। তাহলে 360 মানে 2 পাই রেডিয়ান। ওকে, এবার 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান আমি তো পাই রেডিয়ান পেয়েছিলাম, পাই রেডিয়ান। এবার হচ্ছে 90 ডিগ্রি, পাই বাই 2 রেডিয়ান, ঠিক আছে? এবার হচ্ছে তোমার 60 ডিগ্রি, পাই বাই 3 রেডিয়ান। ওকে, এবার হচ্ছে
30 ডিগ্রি, এই 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রিটা আমরা করে নেবো। দেখো 2 ইন্টু 90 মানে 2 পাই ইকুয়াল টু তো আমার পাই রেডিয়ান ছিল, বা একে আমি দেখো যদি 4 দিয়ে ভাগ করি 90 গণিত 2/4 সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 4। 2 দুগুণে 4, 2, এটা 45, তার মানে 45 ডিগ্রি হচ্ছে পাই বাই 4 রেডিয়ান। ঠিক আছে, এবার 30 মানে হচ্ছে পাই বাই 6 রেডিয়ান। তাহলে আইদার তুমি এই ফর্মুলাটা মানে এই মানগুলো মনে রাখতে পারো, অথবা তুমি এই ফর্মুলাটার সাহায্যে বার করে নিতে পারো, দুটোর মধ্যে যেটা ইচ্ছা। ওকে, এখানে দিয়েছে একটি ত্রিভুজের দুটি কোণের মান 75 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে তৃতীয় কোণের বৃত্তীয় মান কত? তাহলে আমার তৃতীয় কোণের ষষ্ঠী মান কত? ষষ্ঠী মান হচ্ছে 180 মাইনাস তিনটে কোণের সমষ্টি 180, তাই 180 মাইনাস 75 প্লাস 45, তার মানে হচ্ছে 180 মাইনাস 10 হাতে হলো 1, 11, 12, 120 মানে হচ্ছে 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি বৃত্তীয় মান কত আমরা আগে থেকে কি দেখলাম? তো যদি মনে না থাকে তাহলে আমরা করব, আমরা জানি 2 সমকোণ সমান হচ্ছে পাই রেডিয়ান, বা 2 ইন্টু 90 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, বা 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180, মানে এই দুটোকে গুণ করে দিলাম এত রেডিয়ান, বা 60 ডিগ্রি সমান হচ্ছে পাই ইন্টু 60 বাই 180, মানে 6 3 18 সমান হচ্ছে পাই বাই 3 রেডিয়ান। ওকে, কত সোজা অঙ্ক, বুঝতে পারলে? দেখো তোমার এখানে অঙ্কটা দিয়েছে 85.12 ডিগ্রিকে মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। দেখো 85.12 ডিগ্রি সমান আমি লিখতে পারি 85 ডিগ্রি প্লাস 0.12 ডিগ্রি। ঠিক আছে, এবার 1 ডিগ্রি সমান আমি কি জানি 60 মিনিট, তাহলে আমার 85 ডিগ্রিটা রইল, এবার 0.12 গণিত 60 দিয়ে এটা মিনিটের চিহ্ন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এখানে লিখবো যেহেতু 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, তাহলে হচ্ছে 85 ডিগ্রি প্লাস, এবার এটা গুণ করো 6 12 72, তাহলে 720, এবার দুটোর আগে চলে আসবে দশমিকটা, মানে 7.20 মিনিট। এটা হলো, এবার মিনিট থেকে এটাকে আমি সেকেন্ডে নিয়ে যাবো, একই ব্যাপার 85 ডিগ্রি প্লাস এইটা মিনিট, মানে আমি 7 মিনিট প্লাস 0.2 মিনিট এটা লিখতে পারি। এবার এটাকে আমি সেকেন্ডে পরিণত করবো, তাহলে হচ্ছে এখানে লিখি 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 0.2 ইন্টু 60, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড, একে 60 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এত সেকেন্ড হবে আমার, যেহেতু 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। ওকে, তাহলে এটা সমান 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 120, একটার আগে দশমিক এত মিনিট, তার মানে এটা সমানই হবে 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে এরকম অঙ্ক এলে এভাবে করতে হবে, বা তোমাকে একটা যে কোনো সংখ্যা দিয়ে দিল, বড় সংখ্যা এত, দেখো তোমাকে সাপোজ দিল 3750 মিনিট, একে ডিগ্রি সেকেন্ড মিনিটে পরিণত করো, তাহলে কি করবে? 3750 কে প্রথম 60 দিয়ে ভাগ করবে, তাহলে 6 6 36, 360, কত পড়ে রইল 15, 150, তাহলে 6 দুগুণে 12, 120, মানে হচ্ছে 30। তাহলে এই 62টা আমার মিনিটে পরিণত হয়ে গেল, মিনিট, আর 30টা সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটা সমান আমি লিখতে পারি 62 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, এবার 62 মিনিটটাকে আমাকে ডিগ্রিতে পরিণত করতে হবে। তাহলে দেখো
এটা পরিণত করার জন্য এই মিনিটটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ মিনিটকে 60 দিয়ে ভাগ করলে তবেই আমি 1 ডিগ্রি পাবো। তাহলে 62/60 সমান হচ্ছে 1/62, মানে 2 মিনিট 1 ডিগ্রি। তাহলে এই টোটালটা মানে 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। ওকে, এইরকম অঙ্ক করতে পারে আর এইরকম অঙ্ক করতে পারে, ঠিক আছে। একটি ত্রিভুজের কোণগুলি অনুপাত দিয়েছে 2:5:3, তাহলে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত হবে? তাহলে আমি ধরি কোণগুলি কত কত, 2x, 5x ও 3x। এটা আমি লিখতে পারি তো, অনুপাতটা 2:5:3 থাকলে x ধরে নিয়ে আমি করতে পারি এভাবে। তাহলে শর্তে 2x + 5x + 3x সমান হচ্ছে 180। 180 ডিগ্রি কোণের মান হয়, বা 5 8 9 10, 10x সমান হচ্ছে 180, বা x সমান কত হবে 18। তাহলে এবার ক্ষুদ্রতম কোণের মানটা কত, এই 2x হবে। তাহলে ক্ষুদ্রতম কোণ সমান 2 × 18, তার মানে হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এবার 36 ডিগ্রিটাকে আমাকে বৃত্তীয়তে ইয়ে করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, বা 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান, বা 36 ডিগ্রি সমান পাই × 36/180। তাহলে এটা 6 দিয়ে কাটো, 36, 6 6 36, 6 5 30, মানে পাই/5 রেডিয়ান। ঠিক আছে, এরকম অঙ্ক আসে। এখানে দিয়েছে x কে y বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত হবে যদি r ব্যাসার্ধ বিশিষ্ট অকেন্দ্রীয় বৃত্ত যা x কে y বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে s। তাহলে আমরা ছবিটা এঁকে নিই। দেখো, আমার অকেন্দ্রীয় বৃত্ত এর ব্যাসার্ধ হচ্ছে r, দিয়ে x কে y এই টোটালটা হচ্ছে s। ঠিক আছে, এবার এ তো কোণে x ও y কোণ উৎপন্ন করেছে। এবার এই বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে আমরা জানি 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে এইখানে আমি ধরি এখানে একটা বিন্দু আছে P, ঠিক আছে, এইটা কোণে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে বৃত্তের কেন্দ্রে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আর ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে x ও p কোণ উৎপন্ন করে। ওকে, এই কোণটা উৎপন্ন করেছে। তাহলে অতএব কোণ x ও p সমান হচ্ছে 1 রেডিয়ান। ঠিক আছে, এবার x p y এই যে বৃত্তচাপটা এর দৈর্ঘ্য কত s বলে দিয়েছে। একটা বিন্দু এখানে কে আছে, তাহলে x কে y এটা দৈর্ঘ্য হচ্ছে s। তাহলে x কে y বৃত্তচাপ কেন্দ্রে কোণ x ও y উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই x ও y মানে বৃত্তের কেন্দ্রে বৃত্তের বিভিন্ন বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণের অনুপাত ওই বৃত্তচাপগুলির দৈর্ঘ্যের সমানুপাতি হয়, এটা আমরা আগেই জানি। তাহলে শর্তে x কে y দ্বারা উৎপন্ন কোণ x ও y আর আমার ওই r ব্যাসার্ধের বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ x ও p সমানই হচ্ছে x কে y বৃত্তচাপের দৈর্ঘ্য মানে হচ্ছে s, আর এই r ব্যাসার্ধের সমান বৃত্তচাপের দৈর্ঘ্য r। তাহলে বা x ও y টা আমরা জানি না, x ও y আর x ও p সমান 1 রেডিয়ান, তাহলে হচ্ছে s/r। তাহলে এই s সমান আমি এবার বজ্রগুণন করে দিচ্ছি r ইনটু কোণ x ও y। এবার এইটা সমানই লেখা যায় x = r থিটা,
থিটাটা কোনটা, থিটা ইকুয়াল টু কোণ এক্স ও ওয়াই ধরি। ওকে, তার মানে এই যে বৃত্তচাপটার দৈর্ঘ্য হচ্ছে ওই ব্যাসার্ধ ইন্টু ওই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। ঠিক আছে, এবার এই সূত্র ধরে আমাদের বিভিন্ন অঙ্ক হবে, আমরা দেখে নিই দু একটা অঙ্ক। দেখো এখানে অঙ্কটা কি দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি এবং ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন যে কোণ হয়েছে তার বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে আমরা সূত্রটা কি জেনেছি, S ইকুয়াল টু r থিটা, যেখানে S সমান বৃত্তচাপের দৈর্ঘ্য, r সমান বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা সমান বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ। কোথায়, কেন্দ্রে। ওকে, তাহলে S ইকুয়াল টু আমার কত আছে 5.5 আর r সমান 7, এটা থিটা, বা থিটা ইকুয়াল টু 5.5 বাই 7 রেডিয়ান, কারণ এটা আমার বৃত্তীয় কোণের মানই বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কত হবে 55 বাই 70 রেডিয়ান। এটাকে 5 দিয়ে কাটো, 5 11 55, 5 14 70, তার মানে হচ্ছে 11 বাই 14 রেডিয়ান। একটা জিনিস লেখা যায়, তুমি যদি পায়রা কাটে লিখতে চাও, এইভাবে লেখা যায় 22 বাই 7, ঠিক আছে, গণিত হাফ 1/4 লেখো। তাহলে দেখো এটা 11 যদি করো 2 দিয়ে কাটো, একে 2 হবে, তার মানে 11 বাই 14 এত রেডিয়ান। ঠিক আছে, তার মানে হচ্ছে 22 এর 7ই হচ্ছে সমান পাই বাই 4 রেডিয়ান। ঠিক আছে, যেহেতু 22 এর 7 সমানই হচ্ছে পাই, তাহলে আমার বৃত্তীয় কোণের মানটা পেয়ে গেলাম। আবার আরেক ধরনের অঙ্ক হয়, এইরকম একটা তোমাকে ষষ্ঠিক পদ্ধতিতে একটা কোণের মান দিল, দিয়ে বললো এই কোণের পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে লেখো। তাহলে কোন কোণের পূরক কোণের মান বার করতে গেলে 90 থেকে বাদ দিতে হয়, এটা আমরা জানি। তাহলে আমাকে 90 থেকে এটা বাদ দিতে গেলে আমি তো দিতে পারবো না, দেখো 90 ডিগ্রি থেকে আমার এখানে, কারণ মিনিট আর সেকেন্ডে ভাঙা আছে, আমি তেমন ভাবেই 90 ডিগ্রিকে মিনিট সেকেন্ডে ভাঙবো। তাহলে 90 মিনিট সমান 89 ডিগ্রি, 90 ডিগ্রি সমান 89 ডিগ্রি প্লাস 1 মিনিট আমি লিখতে পারি। এইটা সমানই লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 মিনিট, কেন এটা 60 মিনিট, 60 মিনিট আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে 89 ডিগ্রি প্লাস 59 মিনিট প্লাস 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানেই তো 1 মিনিট, তাহলে এটা 60 মিনিট হয়, আর 60 মিনিট মানেই তো 1 ডিগ্রি, তাহলে এটা 90 হয়। তাহলে এটা আমার হলো, মানে এটা হলো 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এবার এই কোণটার পূরক কোণের মান মানে এইটা থেকে এটা বিয়োগ, মানে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড, এটা বিয়োগ দিয়ে দাও, কত আছে 5 দাও 27 1 2 3 3 35 মিনিট, এটা 5 4 9 3 4 5 24 মিনিট, এটা 35 সেকেন্ড, এটা 24 মিনিট, আর এটা হচ্ছে 4 2, মানে 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড পূরক কোণের মানে এই কোণটা। ওকে, তাহলে পূরক কোণ বার করতে গেলে 90 ডিগ্রি থেকে আমি বিয়োগ দিয়ে দেবো। তোমাকে বলতো এই কোণটার সম্পূরক কোণের মান বার করো, তাহলে কি করতে 180 থেকে বিয়োগ দিতে হতো। তাহলে দেখলাম ওটা, যদি বলতো এটা পূরক দিয়েছে আর এটা সম্পূরক দিত, কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে লেখো, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম 180 ডিগ্রি সমান হচ্ছে 179 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি মানে 60 মিনিট, সমান হচ্ছে 179 ডিগ্রি
60 মিনিটকে আমি লিখতে পারি 59 মিনিট প্লাস 60 সেকেন্ড, তাহলে এটা সমানে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এটা থেকে এবার এটাকে বিয়োগ দিয়ে দিতে হবে, মানে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। তাহলে এটা আসবে 35 সেকেন্ড 4 24 মিনিট 5 4 114 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। এটা হচ্ছে সম্পূরক কোণের ষষ্ঠিক মান, এটা হচ্ছে পূরক কোণের ষষ্ঠিক মান। ওকে, তো আমাদের চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। আমাদের নেক্সট ক্লাসে আরো কিছু অতিকর্মিতির জিনিস নিয়ে দেখা হবে। তো তার আগে ভালো করে ক্লাসটা ফলো করো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেগুলো সলভ করব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সকলে ভিডিওটি দেখতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।